হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে সকালবেলায় আমার সাথে ঘটে যাওয়া একটা বড়সড় স্ক্যামের ব্যাপারে। সামনে যেহেতু পুজো, টুকটাক কিছু শপিং শুরু করেছি, আর সেটা ফ্লিপকার্ট থেকেই। সকালবেলায় আমার কাছে ফোন আসে যে আমার একটা পার্সেল এসেছে আর সেটা রিসিভ করার জন্য। আর যেহেতু ফ্লিপকার্ট থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম আমি, আর সেটা আজকেই আসার ডেট ছিল, তো আমি ভেবেছি ফ্লিপকার্ট থেকেই এসেছে। পার্সেলটা এনে ওরা নিচেই দাঁড়িয়েছিল, আমি আর যাইনি, উজ্জ্বল গেছিল, গিয়ে এনেছে। আর আমি যখন অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, সেটা ক্যাশ অন ডেলিভারি করার ছিল, তো 599 দিয়ে প্রোডাক্টটা রিসিভ করা হলো। তারপর ওপরে এসে আমি যখন খুলছি, তো তখনই আমার একটা খটকা লাগলো যে ফ্লিপকার্ট থেকে কোনো পার্সেল এলে সেটা সচরাচর ই কার্ট থেকে ডেলিভারি করে, বাট এখানে লেখা ছিল ইকম এক্সপ্রেস, আর তারপর অ্যাপটার নাম ছিল শপডিল, যেটা আমি প্রথমেই দেখিয়ে দিলাম। তো তাও পার্সেলটা খুললাম, খুলে দেখি যে দুটো পুরো ডিফারেন্ট প্রোডাক্ট এসেছে, যেটা আমি অর্ডার করিনি। তো সকাল সকাল 600 টাকা এভাবে নষ্ট হলো, দেখে তো ভীষণই গাজল ছিল। আর সব থেকে বড়ো কথা, প্রোডাক্ট দুটো যদি ভালো হতো তাহলেও আমার গায়ে অতটা লাগতো না যে ঠিক আছে রেখে দিতাম। কিন্তু তোমরা নিজেরাই দেখো যে এটা কতটা জঘন্য। এগুলো তো পুরোপুরি ইউজ করা ফেলে দেওয়া প্রোডাক্ট, মানে যেগুলো আমরা পরি না সেই জিনিসগুলো দেওয়া হয়েছে, প্লাস ছেঁড়া, রং ওঠা, মানে কি বলবো, দেখতেই পাচ্ছ কতটা জঘন্য জিনিস। তো আমি তো সাথে সাথে ডেলিভারি বয়কে ফোন করলাম, তো সে বললো অর্ডার ক্যান্সেল করে দিতে, বাট অর্ডারটা তো আমি করিনি, আমি ক্যান্সেলটা কীভাবে করবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর উনি তাদের ম্যানেজারের নাম্বার দিল, তাকে ফোন করলাম যে মানে এটা কুরিয়ার সার্ভিস থেকে পাঠানো হয়েছে। তো তার সাথে কথা বলার পর জানতে পারলাম যে এগুলো ফ্লিপকার্ট থেকেই কোনোভাবে ডেটা চুরি করে এরকমভাবে কিছু ফ্রড কেস হচ্ছে। সামনে যেহেতু পুজো আর অনলাইন শপিং আমরা আজকাল খুবই করে থাকি, তো এই ব্যাপারটা থেকে সবাই একটু সাবধান থেকো। প্রোডাক্ট রিসিভ করার আগে সেটা কোথা থেকে ডেলিভারি দিচ্ছে না দিচ্ছে সেটা কিন্তু খুব ভালোভাবে চেক করে নেবে। তো আর ওরা করছো এভাবে যে যেই প্রোডাক্টটা তুমি জেনুইনলি অর্ডার করেছো সেই ডেটে যেটা ডেলিভারি দেওয়ার কথা সেই ডেটেই আসছে, প্লাস দামটাও কিন্তু কাছাকাছি থাকছে। যেমন আমি যেই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম সেটার দাম ছিল 609 টাকা, আর এটা নিয়েছে 599 টাকা, মানে একদম কাছাকাছি রাখছে, যাতে কেউ মানে সচরাচর সন্দেহটা না হয়। তো আমার সাথে সকাল সকাল ঘুরে যাওয়া একটা স্ক্যাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও ব্যাপারটা থেকে কিন্তু অবশ্যই সাবধানে থেকো। তোমাদের কারোর সাথে এরকম কোনো ঘটনা রিসেন্টলি ঘটে থাকলে সেটা আমাকে অবশ্যই শেয়ার করো। তো আজকের মতো এটুকুই, বাই।